আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাস। আজকে আলোচনা করব আমি অ্যাবিও ব্লাড গ্রুপিং। আমি আছি নৌশিন শাহলা ইসলাম, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, সেকেন্ড ইয়ার। অ্যাবিও ব্লাড গ্রুপিং এটা কে আবিষ্কার করেছে? এটা আবিষ্কার করেছে হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার 1901 সালে। অ্যাবিও ব্লাড গ্রুপিংটা কিভাবে করা হয়? অ্যাবিও ব্লাড গ্রুপিং করা হয় হচ্ছে দুটো অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমাদের মূলত ব্লাড গ্রুপিংটা করা হয়। এখন আমাদের বডিতে কি কি অ্যান্টিজেন আছে? অ্যান্টিজেন এ অ্যান্ড অ্যান্টিজেন বি, এই দুই ধরনের আমাদের দেহে অ্যান্টিজেন পাওয়া যায়। এই দুই ধরনের অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমাদের এই ব্লাড গ্রুপিংটা করা হয়। এখন এই দুইটা অ্যান্টিজেন কোথায় পাওয়া যায়? এই দুটো অ্যান্টিজেন পাওয়া যায় হচ্ছে লোহিত রক্তকণিকায়। ঠিক তেমন এই দুটো অ্যান্টিজেনের এই দুটো হচ্ছে আমার অ্যান্টিজেন। এই দুটো অ্যান্টিজেনের মধ্যে আমাদের দেহে আবার পাওয়া যায় হচ্ছে দুটো অ্যান্টিবডি, এ অ্যান্ড বি। এই দুটো অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়? এই দুটো পাওয়া যায় হচ্ছে প্লাজমা বা রক্ত রসের মধ্যে পাওয়া যায়। এখন আমরা দেখি কার বডিতে কোন ধরনের অ্যান্টিজেন বা কোন ধরনের অ্যান্টিবডি থাকবে। যদি কারো বডিতে অ্যান্টিজেন এ থাকে তাহলে অবশ্যই তার বডিতে অ্যান্টিবডি থাকবে হচ্ছে বি। আবার কারো বডিতে যদি অ্যান্টিজেন বি থাকে তাহলে হবে তার অ্যান্টিবডি হবে হচ্ছে অ্যান্টিজেন এ, অ্যান্টিবডি এ। আবার কারো বডিতে যদি অ্যান্টিজেন এ অ্যান্ড বি দুটোই থাকে তাহলে তার বডিতে কোনো অ্যান্টিবডি নাই। আবার অনেক সময় দেখা যায় কারো বডিতে কোনো ধরনের অ্যান্টিজেনই নাই, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লাড গ্রুপিংকে বলি হচ্ছে ও ব্লাড গ্রুপিং। আর এটা এখানে যে অ্যান্টিবডি থাকে সেখানে এ অ্যান্ড বি দুটাই থাকে। যদি আমার এ অ্যান্টিজেনের ব্যক্তির দেহের মধ্যে এ অ্যান্টিজেনের দেহের মধ্যে যদি আমার এ অ্যান্টিবডি থাকতো তাহলে আমাদের রক্ত জমাট বেঁধে যেত। এখন ব্লাড গ্রুপিংটা আমরা কেন করি? ব্লাড গ্রুপিংয়ের একটা ইম্পর্টেন্স হচ্ছে আমরা যাতে যখন আমাদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়, যখন কারো এক্সটার্নাল হিমোরেজ হয় বা সিভিয়ার বার্ন হয়, তখন আমাদের ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। কিন্তু আমরা সবার দেহে সবার ব্লাড ট্রান্সফার করতে পারবো না, কারণ এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির ব্যাপার আছে। যদি কারো দেহে আমার এ অ্যান্টিজেন যুক্ত রক্ত, মানে হচ্ছে আমার রক্তের গ্রুপ হচ্ছে এ, আমি যদি তাকে রক্তের বি রক্ত দান করি তাহলে যেহেতু ডোনারের ব্লাড গ্রুপ বি, তাহলে তার দেহে অ্যান্টিবডি হচ্ছে এ। সো এখানে আমার যে রিসিপিয়েন্ট তার ব্লাড এখানে ক্লট হয়ে যাবে। তাই আমার আগে থেকে ক্রস ম্যাচিং করে দেখতে হবে যে আমার অ্যান্টিজেন অ্যান্টিবডিটা কি, সেই অনুযায়ী আমাদের ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। আচ্ছা, এখন আমরা আসি আমরা কাকে কি ধরনের রক্ত দিব। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে এখানে হচ্ছে সার্বজনীন দাতা, মানে যে সবাইকে দিতে পারবে তার এই ব্লাড গ্রুপটা হচ্ছে ও। আর হচ্ছে সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, সে হচ্ছে এ বি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সার্বজনীন দাতাও পেলাম, সার্বজনীন গ্রহীতাও পেলাম। এই জিনিসটা আমরা মনে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে। এখন এই ব্লাড গ্রুপিংটা হচ্ছে আমাদের মেজর ব্লাড গ্রুপিং। এই ব্লাড গ্রুপিং ছাড়াও আমাদের অনেক সময় দেখা যায় যে এটা ছাড়াও আমাদের ব্লাড টেস্ট করা হচ্ছে এটা, কিন্তু তাও কোথাও কোথাও আমাদের সমস্যা দেখা দেবে, ক্লট হয়ে যায়। সেটার জন্য কে দায়ী? RH ফ্যাক্টর দায়ী। এটা বিজ্ঞানীরা বানরের দেহ থেকে আবিষ্কার করেছে, রেসাস বানরের বডি থেকে আবিষ্কার করা, তাই এটার নাম হচ্ছে RH ফ্যাক্টর দিয়েছে আমার, বা রেসাস ফ্যাক্টর বলে। এই RH ফ্যাক্টর যদি কারো বডিতে থাকে তাহলে সে পজিটিভ, আর যদি RH ফ্যাক্টর কারো বডিতে না থাকে তাহলে তার ব্লাড হচ্ছে নেগেটিভ। এইভাবে আমরা কয়টা জিনোটাইপ পেতে পারি? আমরা পেতে পারি হচ্ছে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, আবার ও পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ এবং এ বি নেগেটিভ। এই যে RH ফ্যাক্টরের উপর ভিত্তি করে আমরা এভাবে ব্লাড গ্রুপিং করতে পারি। এখন আমরা আসি নর্মালি যদি বলি কে কাকে রক্ত দিতে পারবে। আমি যদি ব্লাড গ্রুপিং লিখি এখানে এ বি, সে কার কাছ থেকে নিতে পারবে ব্লাড?
সে কার কাছ থেকে রক্ত নিবে আর কাকে রক্ত দিতে পারবে। এ বি কি বলছিলাম, এ বি হচ্ছে সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল রিসিপিয়েন্ট। তাহলে সে এ বির কাছ থেকে নিবে, এ বি ও সবার কাছ থেকে নিবে। সে কাকে ডোনেট করবে, সে ডোনেট করবে হচ্ছে এ বি ব্লাড গ্রুপ দাঁড়ি ব্যক্তিকে। আবার আমি যদি দেখি কারোর ব্লাড গ্রুপ হচ্ছে আমার ও, তাহলে সে কাকে দান করবে, না সে কার কাছ থেকে রিসিভ করবে, সে কি ছিল সার্বজনীন দাতা, সো সে কিন্তু সবার কাছ থেকে নিতে পারবে না। সে কার কাছ থেকে নিবে, ও ব্লাড গ্রুপ দাঁড়ি ব্যক্তির কাছ থেকে। কাকে দিবে, সবাইকে দিতে পারবে, এ বিকে দিবে, এ বি ও সবাইকে দিবে। কারো ব্লাড গ্রুপ যদি আমার এ হয় তাহলে সে কাকে ব্লাড দিবে, সে ব্লাড দিতে পারবে হচ্ছে, সে কাকে ব্লাড দিবে, সে ব্লাড দিবে যার ব্লাড গ্রুপ এ। আর কার কাছ থেকে ব্লাড নিবে, যার ব্লাড গ্রুপ এ আর হচ্ছে ও। আর এখানে কিন্তু একটা জিনিস বাদ দিয়েছি, এ বি। এদিকে ক্লিয়ার করো বিষয়টা। আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ, আমি কার কাছ থেকে ব্লাড নিব, আমার ব্লাড গ্রুপ দাঁড়িয়ে অন্য এক ব্যক্তি যার ব্লাড গ্রুপ এ তার কাছ থেকে নিব। আবার যেহেতু ও ছিল হচ্ছে ইউনিভার্সাল ডোনার, সো আমি তার কাছ থেকেও ব্লাড নিব। আবার আমি কাকে দিব, আমার ব্লাড গ্রুপ এ, সো যার ব্লাড গ্রুপ এ আমি তাকে দান করব। আবার কি ছিল, এবি ছিল হচ্ছে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, সো আমি তাকেও ব্লাড দিতে পারবো, ইজি। আবার আমি যদি ব্লাড গ্রুপ বি দেখি তাহলে কি হয়, ব্লাড গ্রুপ আমার বি, তাহলে আমি কাকে ব্লাড দিব, আমি ব্লাড ফার্স্টে কার কাছ থেকে ব্লাড নিব, আমি ব্লাড দিব হচ্ছে যার ব্লাড গ্রুপ বি। আবার কার কাছ থেকে নিব, ও সেম। আবার ডোনেট কাকে করব, ডোনেট করব যার ব্লাড গ্রুপ বি আর কাকে, এ বি। এটা কিন্তু ইজি। আচ্ছা, এখন আমি এতক্ষণ আমি যেটা পড়লাম এটা হচ্ছে নর্মাল বিষয়, পজিটিভ নেগেটিভ কিন্তু আনি নাই। এখন আমি দেখতেছি পজিটিভ নেগেটিভ। মনে করি আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, মানে আমার মধ্যে কি হচ্ছে আরএস ফ্যাক্টর আছে। সো আমি কার কাছ থেকে ব্লাড নিব, এটা হচ্ছে আমি কার কাছ থেকে রিসিভ করব, আমার ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ। আরেকটা কথা এখানে আমি বলি নাই, আরেকটা কথা হচ্ছে এটা বোঝানোর আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। আরএইচ পজিটিভ মানে হচ্ছে রেসাস ফ্যাক্টর যার দেহে আছে, সে যদি কোনো নেগেটিভ মানে আরএস ফ্যাক্টর যার দেহে নাই, মানে নেগেটিভ ব্লাড গ্রুপ দ্বারা কোনো ব্যক্তিকে দান করে, যেহেতু তার বডিতে আরএস ফ্যাক্টর নাই, সো তার বডিতে কি হবে, মানে রিসিপিয়েন্টের বডিতে কি হবে, এই আরএস পজিটিভ রক্ত যে দিল, এই রক্তের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। সো ব্লাডটা ক্লট হয়ে যাবে রিসিপিয়েন্টের দেহে, তার দেহে ব্লাড ট্রান্সফিউশনটা আমার হলো না, এটা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়ে গেল। কিন্তু আমার যদি আরএস ফ্যাক্টর ডোনারের দেহে না থাকে, মানে হচ্ছে নেগেটিভ থাকে, যদি আমি যদি কোনো পজিটিভ ব্লাড গ্রুপ দ্বারা ব্যক্তিকে রক্তটা দেই, তাহলে কি হবে, আমার এখানে কোনো অ্যান্টিজেন নাই, মানে আরএস অ্যান্টিজেনটা নাই। সো আমি যদি কোনো পজিটিভ দ্বারা ব্যক্তিকে দেই, সেক্ষেত্রে কিছুই হবে না, কারণ আমার কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। ব্লাড যেহেতু নেগেটিভ, আমার এই রিসিপিয়েন্টের বডিতে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না, ব্লাডও ক্লট হবে না। আমি কথাটা আবার বলছি ক্লিয়ার হওয়ার জন্য। ধরো আমার রক্তের গ্রুপ হচ্ছে আরএস পজিটিভ, মানে আমার দেহে আরএস অ্যান্টিজেন আছে। আমি যদি কোনো ব্যক্তিকে, মানে যার ব্লাড গ্রুপ হচ্ছে আরএস নেগেটিভ, তাকে যদি আমি দান করি ব্লাড, যেহেতু তার দেহের মধ্যে এই অ্যান্টিজেনটা নাই, সো এটার বিরুদ্ধে আমার অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, ফলে ব্লাডটা ক্লট হয়ে যাবে, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হবে এটা। আবার আমার বডিতে যদি মনে করো আরএস ফ্যাক্টরটা নাই, আমি নেগেটিভ, আমি কোনো পজিটিভ ব্যক্তিকে দিলাম, তাহলে তার কোনো সমস্যা হবে না, কোনো অ্যান্টিবডি তৈরি হবে না তার দেহের মধ্যে। এখন সবচেয়ে একটা সারমর্ম কথা হচ্ছে, পজিটিভধারী ব্যক্তি নেগেটিভকে দিতে পারবে না, কিন্তু নেগেটিভধারী ব্যক্তি পজিটিভকে দিতে পারবে, এটা হচ্ছে কথা। সো আমি আবার টপিকে আসি। এই যে বি পজিটিভ হচ্ছে আমার রক্ত, ধরো এখন আমি কার কাছ থেকে রক্ত নিব, আমার বি পজিটিভ, আমি কার কাছ থেকে নিব, অবশ্যই বি পজিটিভ যার তার কাছ থেকে নিব। আবার আমি কি পড়ছিলাম যে ও হচ্ছে সার্বজনীন দাতা, তাহলে কি ও আমাকে রক্ত দিতে পারবে। এখন পজিটিভ দিবে নাকি আমাকে নেগেটিভ দিবে, ও পজিটিভও দিতে পারবে, আবার ও নেগেটিভও দিতে পারবে। পজিটিভ কেন, অবশ্যই পজিটিভ পারবে, আমি পজিটিভ ও পজিটিভ, সমস্যা নেই। নেগেটিভ কেন পারবে, আমি তো বললাম এই নেগেটিভ ধারী পজিটিভ ধারীকে দিতে পারে, সো এটা কোনো সমস্যা হয় না। এখন আসো আমি কার কাছ থেকে
ডোনেট, আমি কাকে ডোনেট করবো ব্লাডটা? আমার ধরো বি পজিটিভ, সো আমি যার ব্লাড বি পজিটিভ তাকে ডোনেট করতে পারবো, সমস্যা নেই কোনো। এখন আরেকটা কথা, এবি কি পড়ছিলাম, এবি হচ্ছে আমার ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, মানে সে ব্লাড নিতে পারে, সো এবিকে দিব। এখন কথা হচ্ছে আমি এবি পজিটিভকে দিব নাকি এবি নেগেটিভকে দিব? দেখো যেহেতু পজিটিভ, আমি কি বলছি, পজিটিভ কখনো নেগেটিভকে দিতে পারবে না, সো আমি অবশ্যই পজিটিভকে দিব, নেগেটিভকে দিতে পারবো না। আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই। মনে করো আমি লিখলাম হচ্ছে ও পজিটিভ, এটা না ও নেগেটিভ দিলাম, এটা দেখো ও নেগেটিভ মানে কি, আমার বডিতে আরএস ফ্যাক্টর নেই, মানে আমি নেগেটিভ। এখন আমি কাকে ব্লাড দিব, মানে রিসিভ, আমি কার কাছ থেকে ব্লাড রিসিভ করব, আমি কার কাছ থেকে ব্লাডটা নিব। দেখো ও নেগেটিভের কাছ থেকে নিব ফার্স্টে। এখন কথা হচ্ছে ও নেগেটিভ কি কখনো ও পজিটিভের কাছ থেকে রক্ত নিতে পারবে? অবশ্যই কিন্তু পারবে না। কারণ কি, ও পজিটিভের দেহে হচ্ছে আমার আরএস ফ্যাক্টর আছে, আমার দেহে আসলে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, ব্লাড ক্লট হয়ে যাবে, সো আমার ও নেগেটিভের কাছ থেকে আমি রক্ত নিতে পারবো। আবার দেখো আমি এখন কাকে ডোনেট করতে পারবো, আমি কাকে ব্লাড ডোনেট করব, আমি ও নেগেটিভ যে তাকে ব্লাড ডোনেট করতে পারবো। আবার দেখো ও পজিটিভকেও কিন্তু ব্লাড ডোনেট করতে পারবো। কেন পারবো? কারণ আমি বললাম নেগেটিভ কিন্তু পজিটিভকে দিতে পারবো, কোনো প্রবলেম। আবার আমি যেহেতু কী ছিলাম, ইউনিভার্সাল ডোনার ছিলাম, সো আমি কি করব, এ পজিটিভকেও দিতে পারবো, আবার কি করব, এ নেগেটিভকেও দিতে পারবো। যেহেতু আমি নেগেটিভ, আমার পজিটিভকে দিলেও প্রবলেম নাই, নেগেটিভকে দিলেও নাই। আবার কাকে পারবো, বি পজিটিভকেও পারবো, বি নেগেটিভকেও পারবো। আবার কাকে পারবো, এ বি পজিটিভকেও পারবো, এ বি নেগেটিভকেও পারবো। সো কথা হচ্ছে যখন এমসিকিউ যদি ট্রিকি করে, আমরা জানি সার্বজনীন দাতা হচ্ছে ও ব্লাড গ্রুপধারী ব্যক্তি, কিন্তু অপশানে যদি ও না থেকে যদি আমার নেগেটিভ পজিটিভ দিয়ে আসে, তাহলে মনে রাখবো আমার সার্বজনীন দাতা কে হবে, ও নেগেটিভ। কিন্তু এটা একটু খেয়াল রাখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ, যখন এমসিকিউ ট্রিকি হয় তখনই হবে আসবে। আচ্ছা আমি আরেকবার দেখি, ধরো আমার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি পজিটিভ। এখন আমি কার কাছ থেকে নিব, আমি ব্লাড, আমি ফার্স্টে তো এবি পজিটিভ নিতে পারবো, এবি পজিটিভ থেকে। এখন দেখো আমি কি ছিলাম, এবি ছিল আমার সার্বজনীন গ্রহীতা, মানে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট ছিল। এবি পজিটিভ থেকে নিব, আমি কিন্তু এবি নেগেটিভ থেকেও নিতে পারি, কোনো প্রবলেম না, আমি তো পজিটিভ আছে, নেগেটিভ থেকে পজিটিভ নিতে পারি। আবার দেখো আমি কিন্তু কি করতে পারি, এ পজিটিভ থেকেও নিতে পারি, এ নেগেটিভ থেকেও নিতে পারি। তাহলে আমি কি করতে পারি, বি পজিটিভ থেকেও নিতে পারি, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, সবার কাছ থেকে নিতে পারি। আবার আমি কাকে ডোনেট করব ব্লাড, আমি তো ইউনিভার্সাল ডোনার না, আমি কাকে ডোনেট করব, আমি ডোনেট করব হচ্ছে এবি পজিটিভ যার, তাকে আমি ডোনেট করব। ইজি বিষয়। এখন এই ক্যালকুলেশনের পরে আমি জানতে পারতেছি যে সার্বজনীন গ্রহীতা কে হলো, সার্বজনীন গ্রহীতা হলো আমার এবি পজিটিভ। কোশ্চেন যদি একটু ট্রিকি হয় তাহলে কিন্তু এভাবে এমসিকিউ দেয়। সো তোমরা একটু এই বিষয়গুলো খেয়াল রাখবা। আশা করি আমার ক্লাসটা দ্বারা আমি চেষ্টা করছি সম্পূর্ণ কিছু বোঝানোর। কারো যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম।